সবরি যারা তোমরা এতদিন ধরে বসে আছি ডাকছি, আমি সেই এসো প্রভু, এসো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এসো। হরে রাম হরে রাম। কি ভাষা বলি কি করেছি প্রভু, তোমার জন্য এই পুষ্পপথ তৈরি করেছি, তোমার কমল পদে আঘাত লাগছে বলতে আহারে এই না হলো ভক্ত আমার গো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তাই প্রভু রামচন্দ্র বললেন শুধু ভগবান বড় নাই গো, ভক্ত না হলে ভগবানের প্রকাশ হতো না। তাই তোমরা আমার ভক্তের নামে হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে বসতে দেবার মতো জায়গা নেই প্রভু, একটু দাঁড়াও। তাই সবারই কি করলেন না গাছের পাতা কুড়িয়ে আসনে পরিণত করলেন, করে বসতে জায়গা দিলেন। কৃষ্ণ হরে কৃষ্ণ রাম লক্ষ্মণ যখন বসলেন, হ্যালো হরে হরে প্রভু রামচন্দ্র ছলনা করে বললেন মা সবনি জানিস মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমার একটু সেবা দিবি মা। দাঁড়াও প্রভু, আমি তোমার সেবা দেওয়ার জন্য কতদিন থেকে আমি ফল প্রয়োগ করছি। দাঁড়াও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই প্রভু রামচন্দ্রকে যখন ফল এনে দিল, আমার প্রভু রামচন্দ্র ওই ফলটা তুলে নিলেন। সবরই রেখো ফল, আমার প্রভু সেবা করছে। হ্যালো, যখন বদনে দিতে গেল সঙ্গে সঙ্গে ফল নিয়ে নিল। দাদা সবাই যে আপনারা আসলে পরবর্তী সমাধান দাদা ও একটা ছোট জাতি চন্দ্রায়িনী, তার একটু ফল তুমি সেবা করছো দাদা? না না না, এই ফল আমি সেবা করতে দেবো না। তাই এই দেখো এই ফল আমি অদূরে ছুড়ে দিলাম। লক্ষ্য এ তুমি কি করলে লক্ষ্মণ, এ তুমি কি করলে? তুমি জানো না লক্ষ্মণ, তুমি জানো না এই ফল কত বেদনার ফল, কত কষ্টের ফল, তুমি জানো না লক্ষ্মণ? ওই ফল ফেলে দিয়ে তুমি আমার যত বড় আঘাত দিলে, তত বড় আঘাত তোমার পেতে হবে লক্ষ্মণ। বলছি দেখো যে ফল তুমি ফেলে দিলে, ওই ফল হইতে একটি বৃক্ষ জন্মালো। ওই বৃক্ষের নাম বিশালকরণী। যেই দিন তুমি শক্তিশালী করবে লক্ষ্মণ, ওই বিশালকরণীর গাছের পাতার রস চিপিয়ে চিপিয়ে খেয়ে তোমার প্রাণ রক্ষা হবে লক্ষ্মণ। আশ্রয় পড়ল রামচন্দ্রের চরণে লক্ষ্য। দাদা তুমি ক্ষমা করো দাদা, আমি জানতাম না দাদা, আমি জানতাম না যে এত বড় তোমার ভক্ত, আমি জানতাম না যে এত বেদনার ফল, আমি জানতাম না। ওরে লক্ষ্য তুই জানিস না ভাই, তুই জানিস না আজ থেকে সত্য যুগে 14,01,000 বছর আমার অপেক্ষায় ছিলেন। ত্রেতায়
সবরই আমার সাধনা করছে লক্ষ্য, আজকের নয় সবরই। ওরে লক্ষ্য, তুই কি করলি ভাই, কি করলি দাদা? আমি যে অভিশপ্ত হয়ে গেলাম দাদা, আমি যে অভিশপ্ত হয়ে গেলাম। সবরই সবরই ক্ষমা করে দেবা, ক্ষমা করে দে প্রভু। তোমার চরণ আমার একবার দাও প্রভু। দাঁড়া মা, দাঁড়া। না না ওরে, সবাই জানি তুই চন্ডালিনী, কিন্তু না, তুই যে পবিত্র ব্রাহ্মণ। ব্রাহ্মণে কত তুই আমার চরণে, আমার চরণে বর্ষ করিস না। এই চল মা, একবার চল ওই সরজ নদী। না প্রভু, না আমি যাবো না প্রভু, আমি যেতে পারবো না। না মা, নইলে যদি আমি ভক্ত প্রকাশ করতে পারবো না। চল। তাই আজ সবরীকে নিয়ে চলে যাচ্ছে। হ্যালো, ডাকছে মতঙ্গমণি, মতঙ্গমণি। কে এমন সুমধুর কণ্ঠেশ্বর? জানি না, জানি না কে দাঁড়িয়ে আছে মাঝখানে। প্রভু, প্রভু, এত দিনে তোমার কৃপা হলো প্রভু। সবাই তো নাও নাও সাধু, তোমার ডাকে আসিনি, তবে বাচ্চাকে দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে গেল, মাঝখানে সবরী। প্রভু, প্রভু, একটা হিংসাতি, একটা চন্দ্রহারিণী প্রভু। বেশ, চলো। কোথায় প্রভু? ওই ওই সরজ নদীর জলে চলো, চলো। হ্যাঁ, তাই চলো প্রভু। চলে যাচ্ছে সবরী, রাম লক্ষ্মণ সঙ্গে মাতঙ্গমণি ওই সরজ নদীর জলে। বলে যাও সাধু, এই তো জল অপবিত্র, তুমি একবার পবিত্র করে দাও। প্রভু, আমার চেলা গেলেই হবে। যাবো গুরুদেব? হ্যাঁ, যাও যাও। চলে যাচ্ছে। ওই জলে নেমে এক আঁচল জল তুলে যখন জলে দিলেন, কিচ্ছু হলো না। থরথর করে কেটে একটা মতঙ্গমণি। যাও মতঙ্গমণি। বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি প্রভু, যাচ্ছি। থরথর করে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছে। যখন জল কিচ্ছু হলো না, যেমন জল তেমন রয়ে গেল। প্রভু, সবাই ক্ষমা করুন প্রভু। জনমতঙ্গমণি কথায় বলে, সুচি ছেলে রুচি হয় যদি রাম ভজে। কি বললেন গুরুদেব? প্রভু, আমি ভুলে গেলাম যে, বলুন। ও রাধে রাধে, তুমি শুনতে পাওনি? মুচির ছেলে সুচি হয় যদি রাম ভজে, আর সুচি ছেলে মুচি হয় যদি রাম ত্যাজে। জামা সবরী। প্রভু, প্রভু, তোমার কৃপায় অসাধ্যকে সাধন করা যায়, তুমি কৃপা করো প্রভু। আজ প্রভুর চরণে প্রণাম করে